আমার পরম সৌভাগ্য, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৭ বছর রাজপথে, মিছিলে, সভা সমিতিতে আমি উপস্থিত থাকতে পেরেছিলাম এবং জুলাই বিপ্লবের প্রায় প্রতিদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই অগস্ট বিজয় ফিরিয়ে এনে বাড়ি ফিরেছিলাম। অনেক শহীদ বাড়ি ফিরতে পারেননি, অনেক আহত যোদ্ধা এখনো পর্যন্ত আহত। আমি শহীদদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়ে আছেন তাদের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। জুলাই অমর হোক, জুলাই বাংলাদেশকে স্বপ্ন দেখাতে থাকুক। ঝাঁঝালো দুপুরে পুলিশের নীল সাঁজোয়া যানের ছাদ থেকে গড়িয়ে পড়ল ইয়ামিন। লাল জুলাইয়ের তরুণ বিপ্লবী একটি প্রকাণ্ড হিমবাহের মতো ভেঙে পড়ে উষ্ণ সমতলে। মুহূর্তে ওর দেহ থেকে বিপ্লবের আগুন ছড়িয়ে পড়ে রক্তাক্ত নতুন এক জুলাইয়ে, যা ক্রমশ প্রলম্বিত হতে হতে গড়ায় ৩৬ তারিখ অবধি। খয়েরি সোয়েটারের নিচে ইয়ামিনের পরনীয় ছিল নীল রঙের একটি জিন্স। সেই নীল রচনা করেনি স্নিগ্ধ এক বর্ষার আকাশ শিল্পনগরীর দীর্ঘ রাজপথ জুড়ে। ওর নীল জিন্স চোখের পলকে, দ্রোহের ঝলকে হয়ে ওঠে খ্যাপা এক মহাসমুদ্রের উত্তাল তরঙ্গ। বেপথু খড়কুটোর মতো তুচ্ছ করে তোলে, সহসা ভাসিয়ে নেয় ঘাতকের নীল এপিসিগুলো। তখনও স্পন্দন ছিল, আব্বার শুভ্র পাঞ্জাবির মতো স্নিগ্ধ এক স্বদেশের স্বপ্ন কেঁপে কেঁপে উঠেছিল ওর গ্রীবার বাঁ দিকে। ঘাতকের এই স্পন্দ তরঙ্গে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ইয়ামিনের দেহকে সম্পূর্ণ নিথর করে দেবার উল্লাসে মেতে ওঠে পুনরায়। বিপ্লবের আগুন দৃষ্টির আড়াল করার জন্যে ওরা এক উদ্দীপ্ত তরুণের সৈনিকের মুমূর্ষ দেহকে সাভারের রাস্তায় টেনে হিচড়ে ছুঁড়ে ফেলে দেয় কংক্রিটের ডিভাইডারের ওপাশে। বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত ছাত্রাবাসগুলো বন্ধ করে দেয় স্বৈরাচারের দোসর নপুংসক কর্তৃপক্ষ। নিরাপদে বাড়ি ফিরেও স্বস্তি নেই তরুণ ইয়ামিনের। বন্ধুরা ফিরতে পেরেছে তো? অস্থির ইয়ামিন, ওর বাবা ওকে ফেরাতে পারে না। বন্ধুদের বাঁচাতে হবে, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, ডাকতে হবে অন্য বন্ধুদেরও, ভেঙে দিতে হবে স্বৈরাচারের তখ্তে তাউস। শত বিপ্লবীর দুঃসাহসী মায়েদের একজন ইয়ামিনের সামনে এসে দাঁড়ান। কৈশোরোত্তীর্ণ পুত্রের বুকে দেয়া ইউনুস পড়ে নির্ভরতার ফুঁ দিয়ে বলেন, যাও সোনা, বাংলাদেশ আজ তোমার প্রতীক্ষায়, তুমি যাও। মমতার বুক থেকে ছিটকে বেরিয়ে আসে মধ্যবিত্তের স্বপ্ন। আন্দোলনের উত্তপ্ত রাজপথে দেশ মাতৃকার সুবৃহৎ কোল উজ্জ্বল করে জ্বলে ওঠে ওরা। ঘাতকের গুলি বোঝে না স্বদেশ, বোঝে না মায়ের মমতা, পিতার অশ্রুসিক্ত পদাবলী। শুধু ওরা বোঝে, বোঝে লাশ, বোঝে লাশ আর অবৈধ ক্ষমতা। হাসিনার রক্ত লোলুপ ঘাতক বুলেট ঝাঁঝরা করে দেয় এক সম্ভাব্য প্রকৌশলীর দেহ। ভেঙে পড়া, নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্র মেরামতের প্রতিশ্রুতি বুকে নিয়ে ভর্তি হয়েছিল যে তরুণ, MISTর উজ্জ্বল ক্যাম্পাসে চকিতে লুটিয়ে পড়ে সে রক্তাক্ত জুলাইয়ের সমস্ত অবয়ব জুড়ে। চতুর্দিকে প্রকম্পিত করে তখন সহস্র কণ্ঠে উচ্চারিত হয় এক গগন বিদারী স্লোগান, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর।